পুরুলিয়ায় শুরু হয়েছে নীলের চাষ। ইংরেজ আমলের পর এখনো নীল চাষ হচ্ছে পুরুলিয়ায়। কাপড়ে রঙের কাজের জন্য চাষিদের দিয়ে নীল চাষ করাতো ইংরেজরা। ৭৬ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। ইংরেজ তথা নীলকর সাহেবরা ভারত ছেড়ে পালিয়েছে ইংল্যান্ডে। স্বাধীনতার ৭৬ বছর পরেও আবার নীল চাষ লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়ায়। কেনই বা হচ্ছে এই নীল চাষ? পুরুলিয়া জেলার এই টুকিয়া সংলগ্ন মোহনডি গ্রাম তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল। সারা জেলা জুড়ে সমাদৃত ছিল মোহনডি গ্রামের তাঁতের কাপড়। এখন এই তাঁত শিল্প অবলুপ্তির পথে। সেই তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রাম উদ্যোগ সেবা সংঘ ফাউন্ডেশনের উদ্যোগে তাঁতের কাপড় বোনার কাজ চলছে টুকিয়া গ্রামে। সেই কাপড়ে রঙের জন্য প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করার লক্ষ্যকে পলাশ, শিমুল সহ বিভিন্ন পাতার ব্যবহার করা হয়। এবার সেই তাঁতের কাপড়ে রঙের কাজে ব্যবহারের জন্য নীল চাষ শুরু করেছে গ্রামের চাষিরা। প্রথমত নীল চাষটা শুরু করেছি আমরা রঙের জন্য, মানে আমরা তাঁতের কাজ করি, তো সেখানে আমাদের সাদা কাপড় বিক্রি হচ্ছিল। তো একটা ধারণা এলো যে আমরা যদি কালার করতে পারি, সেক্ষেত্রে আমাদের অন্য বাইরের থেকে অনেকেই সাহায্য করেছেন। তাদের থেকে জানা যে অর্গানিকভাবেও সুতো রং করা যায়। সেই থেকে প্রথমে পলাশ থেকে করলাম, শিমুল থেকে করেছি, পেঁয়াজের খোসা থেকে করেছি। সেই সূত্রে নীলটা চাষ করেছি। চাষ করার পর প্রথমবার বের করেছি। আচ্ছা, কিভাবে পদ্ধতি করে বার করে? পদ্ধতিতে হচ্ছে আপনার পাতা কাটার 1-3 ঘন্টার পরের মধ্যে জলে দিতে হয়, ডুবিয়ে রাখতে হয়। ডুবিয়ে রাখার পর 24 ঘন্টা পর আবার পাতাগুলো তুলে নেওয়া হয়। নিচ থেকে আমাদের আচ্ছা, তো যেই উৎপাদিত যে নীল আপনাদের হবে, এই নীলটা বিক্রি কোথায় করবেন? বিক্রিটা কাপড়ে কালারিং হিসাবে আমরা সাধারণত এখন বিক্রির এখন কোনো হয়নি আমাদের কাছে। তো এনজিও কি বলেছে আপনাদেরকে? ওরা কি তুলে নেবে এটা? মালটা ওরা আমাদের এখানে তাঁত শিল্পের জন্য, তাঁতের জন্য আমাদের ওই নীলটা কাপড়ের কালারের জন্য আমরা কিছুটা লাগাই। আচ্ছা, আপনাদের কাপড়ের আছে কালারিং তাঁত শিল্পের জন্য, মানে কালারিং করার জন্য লাগাই। আচ্ছা, কতটা জমি আপনারা লাগিয়েছেন? বেশি সামান্য জমি, বেশি জমি ট্রায়াল দেওয়ার জন্য কিছুটা জায়গায় লাগানো হয়। আচ্ছা, ট্রায়ালের জন্য। তো কি মনে করছেন, আগামী দিনে কি এটা অর্থকরী ফসল হতে পারে? কি মনে করছেন? অর্থকরী ফসল হতে পারে, তো এখন মানুষ তো না লাগালে তো বুঝতে পারা যাবে না জিনিসটি। এখন সেই পুরোনো পদ্ধতিতে নীল চাষ কি হবে সেটা তো এখন জানা নেই। আচ্ছা, এনজিও থেকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল নীল চাষ কীভাবে করা যাবে? ওরা বলেছিল এমনি লাঙ্গল দিয়ে ট্রাক্টর বানিয়ে এইসব লাগান দিয়ে করে নিয়ে বৃক্ষ লাগালে আচ্ছা, যেভাবে অন্যান্য নীলের পাতাগুলো তো কাছে। আপনারা কি পদ্ধতিটা জানেন কীভাবে রং বের করতে হয়? আমার জানা নাই, তো অন্য লোকে জানে। গ্রামের অন্য লোক যারা কাজ করেছে, আমি তো এমনি বেশি আছি তো আছে। মানে কাটিং করার পরে 3 ঘন্টা পরে জলে দিতে হয়, এইসব করে করে। আচ্ছা, যাই হোক। দিতে হয়। কী নাম দাদা আপনার? আমার নাম প্রদীপ কুমার।